চেয়ারম্যান সাহেব ইত্তা পড়ছে জাকাত টাকাত কিছু দিতেন না। কি রে মদন, তুই এইটা আবার কি কস? আমার এলাকার মধ্যে কেউ কি গরিব আছে নাকি? আমার এলাকার তো সবই বড় লোক। কি যে কোন চেয়ারম্যান সাহেব, আপনি কি অন্ধ হয়ে গেছেন নাকি? কি রে মদন, তুই কি কইবার চাস? কোন চেয়ারম্যান সাহেব আমার দেখে কি আপনার বড় লোক মনে হয়? ঠিকই তো কইছস মদন, সামনে ঈদ, আবার কয়দিন পরে নির্বাচন, তো চল যাই এলাকার কিছু জাকাত টাকাত দেয়, এলাকার মানুষের তো কিছু খুশি রাখতে হবে। কোন চেয়ারম্যান সাহেব তাহলে এলাকার যাই। মদন যাই। কিবা কি করি, সামনে ঈদ আইতাছে না, একটা টিয়া পয়সা। আচ্ছা যাই, চেয়ারম্যান সাহেবের বুগুলো যাই, যদি কিছু জাকাত টাকাত দেয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার বলতো মেয়ে, কই যেতেছো? চেয়ারম্যান সাহেব আমি তো আপনার বুগলে যাইবা চাইছিলাম, ঈদ তো আয়া পড়ছে, যদি কিছু জাকাত টাকাত দিতাই। কি ব্যাপার বলতো মেয়ে, তোমার আবার জাকাত লাগে নাকি? তুমি তো এই নতুন করে জামা কাপড় পরে রয়েছো। কি যে কোন চেয়ারম্যান সাহেব, আমার এই যে জামা কাপড় সব ছিঁড়া, এই যে ছিঁড়া, এই যে ছিঁড়া। কিরে মতন 10টা টাকা দে তো। এই নেন চেয়ারম্যান সাহেব। এই নাও বলতো মেয়ে। এটা কি দিলাইন চেয়ারম্যান সাহেব? এটা কি আপনি জাকাত দিলাইন না খয়রাত দিলাইন? এটা দিলাম তোমারে সুই সুতা কিনে সেলাই করে পরার লেগে। আচ্ছা যাইন যেন, বুটের সময় সামনে তো নির্বাচন, যাইন যেন খালি বুটটা চাইবে লাগে দেম বালা মতন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার কাছে যাইতেছিলাম আমার এতিমখানার জন্য কিছু জাকাতের জন্য, মানে সামনে তো আবার ঈদ দেওয়া পড়ছে। কি কি লাগে তোমার? এই ধরেন 3 বস্তা চাল, 3 বস্তা ডাল, কিছু তেল, কিছু মাছ মাংস হইলে কিছু। তোমার এতিমখানার মধ্যে সদস্য কয়জন? এই তো ধরেন আমি, আমার বউ আর বাচ্চা কাচ্চা না 4-5 জন। তারপর জন্য কোনো সময় এতিমখানা হয় মদন। জি চেয়ারম্যান সাহেব। তো লাইটা করে দেখছেন